আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আর of course you all are enjoying the class service of tutorial and being benefited a lot from here, and we are very much honored and respected to have that kinds of service for the job seekers, especially who are searching for a better career in our country and making a good status for removing their afraid and their designation and do something for their family. So we can do something beautiful for the job seekers if they want to make their service better and stronger. সো আপনারা যারা যেখানে আছেন আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। যদি শুনতে পান এবং দেখতে পান তাহলে ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ আর লিসেনিং মি কেয়ারফুলি and beautifully. So first concept to start the class, that is you have to help me by servicing and starting the class. This is the formality before starting a nice presentation. So please make a comment here by writing loud and clear in the comment box. Loud and clear. লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা অবশ্যই একটু সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি আপনারা এটা শিওর করেন তারপরে আমরা আস্তে আস্তে ক্লাসে চলে যাব, কারণ ক্লাসটা কন্ডাক্ট করা হবে। লট অফ ভিউয়ার্স উইল স্টে হিয়ার অ্যান্ড ইনভেস্ট দেয়ার টাইম ইফ দে ক্যান নট লিসেন মি লাউডলি অ্যান্ড ক্যান নট ওয়াচ মি বিউটিফুলি, দ্য ক্লাস উইল বি গন টু ডগ। ওকে, তো সেই জায়গা থেকে আমি সবাইকে বলবো যে আপনারা একটু সবাই আমাকে এই হেল্পটা করেন যে সবাই দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, আর কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, কতটা এনজয় করতেছেন আমাদের ক্লাসগুলো, হাউ মাচ ইউ আর বিং বেনিফিটেড ফ্রম ইয়ার ক্লাস। প্লিজ মেক কমেন্ট হিয়ার ইন দ্য কমেন্ট বক্স। আর হচ্ছে আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আই রিকোয়েস্ট প্লিজ মেক এ সিঙ্গেল শেয়ার। অবশ্যই একটা হলেও আপনারা শেয়ার করে দিবেন টু স্প্রেড দ্য ভিডিও ডোর টু ডোর অফ দ্য ওয়াল জব সিকার্স who are actually searching for an excellent video to learn English. Okay, তো সেই জায়গা থেকে আপনারা কি করবেন, একটু শেয়ার করে দিবেন। শেয়ার করে যদি প্রয়োজন মনে করেন যে আপনারা একটু লিখে দিলেন যে স্যার শেয়ার করেছি, এবং হাউ মেনি শেয়ার হ্যাভ ইউ ডান, ইউ ক্যান কমেন্ট হিয়ার ইন দ্য কমেন্ট বক্স যে আমি 5টা শেয়ার করেছি, স্যার 7টা শেয়ার করেছি, 10টা শেয়ার করেছি। আসলে এটা জাস্ট সাইন অফ ইউর গ্রেটফুলনেস টু দ্য কি বলবো যে বেনিফিশিয়ার্স, যে এই যে একজন মানুষের দ্বারা আপনি ইউ আর বিং বেনিফিটেড অ্যান্ড ইউ আর শোয়িং ইউর গ্রেটফুলনেস টু দেম, যে না আমি উপকৃত হচ্ছি এবং আমি সেটার কৃতজ্ঞতা স্বীকার করতেছি, তাই না? নাথিং এলস। আর আমরা চাই যে এটা এই ধরনের ভিডিও, ভালো ভিডিও, শিক্ষামূলক ভিডিও, সুন্দর ক্লাস, সুন্দর নির্দেশনা, এই গাইডলাইন্স, এই অ্যাপ্রোপ্রিয়েট মেথড, এই ম্যাজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কি করতে পারেন, সারা দেশে সবার কাছে ছড়িয়ে দিবেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই শেয়ার করে দিবেন। অলরেডি এ লট অফ স্টুডেন্টস হ্যাভ কমেন্টেড ইন দ্য কমেন্ট বক্স। তারা বলেছেন অল ক্লিয়ার। তুলিকা তুলিয়াপু লিখেছেন নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। লিখেছেন চাপাই নবাবগঞ্জ থেকে আফসানা আঞ্জুম লিজা আপু লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা তাহলে নিশ্চয়ই ইউ আর লিসেনিং মি লাউডলি অ্যান্ড ওয়াচিং মি ক্লিয়ারলি। সো লাউড অ্যান্ড ক্লিয়ার হ্যাজ বিন ডান, বাট my request is you have to make a single share at least. Okay, so একটা শেয়ার হলেও আপনাকে আমি করতে অনুরোধ করছি, কারণ this is something better and we are doing the free service for the betterment of our job seekers in our country who are searching for a very beautiful, excellent and effective video in learning speaking English or English especially. তো ইংলিশ গ্রামারে আমরা ট্র্যাডিশনাল রুলগুলো মুখস্থ না করে how can we learn English with appropriate tricks and strategy, এবং appropriate মেথডটা কি, যেভাবে করে we can injected the method in our brain for a permanent time without memorizing just traditional rules. Okay, তো এই জায়গা থেকে আমি বলবো যে একদম মুখস্থ বিদ্যাটাকে কিভাবে I will make it পানি পানি to everyone inshallah. Just keep faith on me and invest your time here. I will make the time utilize for all of the students who are watching the video from all corners of our country. তো সবাই 10টা শেয়ার করেছেন, আমার আফসানা আঞ্জুম লিজা আপু 10টা শেয়ার করেছেন। হ্যাঁ, অনেক মানুষই শেয়ার করে দিয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আমি এখনই ক্লাসটা শুরু করতেছি, এবং এরপরে যারা ভিডিওটা দেখবেন, জয়েন করবেন, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। চলেন আমরা দেখি হোয়াট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ আওয়ার স্লাইড অ্যান্ড টুডেজ ক্লাস। ওকে, তো দেখেন এইখানে আমাদের যে প্রথম প্রশ্নটা আছে,
প্রথম প্রশ্নটা হলো ইন দ্য সেন্টেন্স দে ওয়ার আস্কড টু ওয়েট টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, দ্য আন্ডারলাইন পার্ট কনস্টিটিউট, বলতেছে এই আন্ডারলাইন পার্ট যেটা, এটা আসলে কোন ক্লজ হবে? ঠিক আছে, কোন ক্লজ হবে? স্যার আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সুন্দর লাগতেই হবে, কারণ এটা আমার গিন্নির দেওয়া উপহার, তো সেটা ভালো না লাগলে তো নয়, তাই না? তো যাই হোক, আপনারা সবাই একটু কমেন্ট করে দেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি। সঠিক উত্তর বলে দিতে পারলে বোঝা যাবে যে আপনারা গতদিন আমার ক্লাসটা করেছেন। ঠিক আছে, গতদিন আমরা এটা নিয়েই আলোচনা করেছিলাম ক্লজের উপরে। তো ক্লজের যে বিষয়টা সেটা আজকে আমরা একটু কোশ্চেনের মাধ্যমে অ্যান্ড দ্য প্রিভিয়াস কোশ্চেনস আই এম গোয়িং টু সলভ। ওকে, তো আজকে সেই প্রিভিয়াস কোশ্চেন গুলো আমি একটু সলভ করব। তো দেখেন, আমাদের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে ইনশাআল্লাহ আমরা শেয়ার ডান, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ধন্যবাদ, আমরা তাহলে এই প্রশ্নগুলো পারবো। তাহলে ইন দ্য সেন্টেন্স এখানে বলা হয়েছে দে ওয়ার আস্কড টু ওয়েট, মানে তাদেরকে রিকোয়েস্ট করা। এই আস্ক টু মানে জিজ্ঞাসা করা না, এখানে হচ্ছে আস্ক টু মানে বলা হয়েছিল, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল টিল দা সিগন্যাল ওয়াজ গিভেন, যতক্ষণ পর্যন্ত সিগন্যাল দেয়, মানে সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। তো আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অংশটা পাওয়া যায় সেটার নাম হয় নাউন ক্লজ। আর আমরা জানি কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি কোনো ইনফরমেশন দেওয়া হয় সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ ক্লজ। আর নাউন প্রোনাউন বাদে যদি আমরা ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতক্ষণ, কেন এগুলো দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা হয়ে যায় অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটাই আছে আমাদের ক্লজ। তা ক্লজ আইডেন্টিফিকেশনে দেখেন অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, অ্যাডভার্বিয়াল। তা প্রোনাউন ক্লজ নামে কোনো ক্লজই নাই, তাহলে অপশন একটাই আমাদের অলরেডি কি হয়ে গেল? অপশন কিন্তু অলরেডি এই সি নাম্বার বাদ। কেন? দেয়ার ইজ নো প্রোনাউন ক্লজ ইন ইংলিশ গ্রামার। সো এই তিনটা যদি আমরা দেখি তাহলে ভার্ব কই, হোয়ার ইজ দ্য ভার্ব? তাহলে এই যে দে ওয়ার আস্কড টু ওয়েট, মানে এই পুরাটাই আসলে এখানে দে ওয়ার আস্কড, এটা হচ্ছে একটা প্যাসিভে আছে, তো এটা হচ্ছে আমাদের ভার্ব, ফাইনাইট ভার্ব। দে ওয়ার আস্কড, তাদেরকে জিজ্ঞাসা মানে বলা হয়েছিল, টু ওয়েট মানে অপেক্ষা করতে বলা হয়েছিল। এখন আমি যদি বলি তাদেরকে কি বলা হয়েছিল, অপেক্ষা করতে বলা হয়েছিল, তো অপেক্ষা করতে নিচে তো আর দাগ নাই, দাগ দেওয়া আছে, তো এই যে টিল দা সিগন্যাল ওয়াজ গিভেন। তাহলে আমি যদি বলি তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল কতক্ষণ, কতক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল? এই যে বলছে সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত, মানে সিগন্যাল দেওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল। তাহলে আমরা বলছি যে ভার্বকে যখন দে ওয়ার আস্কড টু ওয়েট, তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছিল, কতক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল? দেখেন এটাই আনসার, যে টিল সিগন্যাল ওয়াজ গিভেন। তার মানে যেহেতু ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কতক্ষণ দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি, নিঃসন্দেহে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ কি বা কাকে দিয়ে করলে নাউন ক্লজ। আর দাগ দেওয়া অংশের ঠিক আগে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকতো এবং ওইটা সম্পর্কে তথ্য হতো তাহলে হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু দাগ দেওয়া অংশের আগে কোন নাউন প্রোনাউন আছে? নাই, তাহলে অ্যাডজেক্টিভ হলো না। আবার আমরা যদি ধরি যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইনি, নাউনও হলো না, তাহলে 100% এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে এই তিনটা হবে না। তাহলে দেখা যাক, হ্যাঁ অনেকেই কিন্তু এখানে ডি উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। সাদিক আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রোকসানা আক্তার সহ lot of students commented here option number D, and you are rightly pointed out the correct answer from the first question. তাহলে দেখা যাক এই প্রশ্নের উত্তর কি হয়। আমি বললাম এটা হচ্ছে আসলে ডি। হ্যাঁ দেখেন, ডি হবে এই প্রথম প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখেন এই যে একটা প্রশ্ন আছে, আনলেস দ্য ক্রাউন ক্যান মেক এ বেটার কেস দ্য অ্যাকিউজড মার্ডারার উইল নট বি কনভিক্টেড। আমি আপনাদেরকে মনে হয় একটা শর্ট কথা বলে দিয়েছিলাম। দেখেন অনেক সময় কিন্তু আমরা একদম খুঁজি যে আলু আলু প্রশ্ন, একদম সস্তা সস্তা প্রশ্ন, সেটা দিয়ে যাতে আমরা মানে ছেলে মেয়েদেরকে টেম্পটিং করতে পারি, অ্যাট্রাকটিভ, ক্লাসটা ভালো হবে, কমেন্ট বেশি আসবে না। দেখেন আমি কিন্তু এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো কিন্তু একদম সচরাচর প্রশ্ন না। কারণ আপনাকে যদি স্ট্যান্ডার্ড জিনিসটা শিখিয়ে দেওয়া হয় তাহলে আপনি নর্মাল জিনিস পারবেন, কিন্তু সবসময় যদি নর্মালের ভিতর আপনি থাকেন তখন কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে কঠিন জিনিস আর আপনি পারবেন না। ঠিক আছে, এই জন্য আমাদের ভিডিওটা নট ফর increasing our viewers or comments or anything else. We are just want to make the service beautiful and excellent and effective for the viewers who are watching and who are investing their time to learn something to make a better career and secure a good score in the exam hall.
তো সেই জায়গা থেকে আমরা সবার সার্ভিসটাকে ওইভাবে পৌঁছে দিতে চাই যাতে সবাই শিখতে পারে। আলটিমেটলি এখানে কোনো ম্যাজিক দেখানোর জায়গা না। আমি কিন্তু আপনাদেরকে এরকম একটা কথা বলে দিয়েছিলাম যে ওই যে প্রশ্ন তো করা, যে কখন কখন কতক্ষণ, কখন কতক্ষণ, কোথায় কোথায়, কেন, কিভাবে কিভাবে, আবার কোনো শর্ত, এই শর্ত যদি থাকে, আর কয়েকটা ওয়ার্ড আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেরকম টিল, আনটিল, টিল বা আনটিল, আবার অ্যাজ বা সিন্স বা দো অলদো, দো বা অলদো, এইগুলো যদি থাকে তাহলে আবার হ্যাঁ, শর্ত বলতে আসলে ইফ যুক্ত সেন্টেন্স, যে ইফ বা আনলেস, এটা হচ্ছে শর্তযুক্ত। এইগুলো থাকলে আপনি চোখ বুজে বলে দিতে পারেন যে এই ক্লজগুলো সর্বদাই অ্যাডভার্বিয়াল ক্লজ। মানে এই কটা ওয়ার্ড যদি আপনার মাথায় থাকে, অন্যগুলো তো আছেই, এইগুলো যদি থাকে তাহলে আপনার আর অন্য কোনো কিছু প্রশ্ন করার, দেখেন এই যে শর্ত, ইফ বা আনলেস মানে যদি বা যদি না, শর্ত, টিল মানে কতক্ষণ পর্যন্ত বা কতক্ষণ পর্যন্ত না, টিল আনটিল, আর এই যে কেন, অ্যাজ বা সিন্স মানে কারণ। আমি আপনাকে যদি বলি যে অ্যাজ ফাইম ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল, তার মানে যেহেতু সে অসুস্থ ছিল, ফাইম অসুস্থ ছিল, সে স্কুলে যেতে পারলো না। তাহলে দেখেন এই যে ফাইম স্কুলে যেতে পারলো না, কেন পারলো না? কারণ সে অসুস্থ ছিল। ওই যে অ্যাজ দিয়ে বা সিন্স দিয়ে কিন্তু কারণ বোঝানো হয়। ওই যে কেন, তাহলে ভার্বকে কেন দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন। এই দো অলদো মানে কিন্তু শর্ত, যে যদিও, যদি বা যদিও বা যদি না, তার মানে এই যে দেখেন কোন শর্ত, কখন, কতক্ষণ, কোথায়, কেন, কিভাবে, এইগুলো দিয়ে প্রশ্ন করলে এই যে আমরা যে ফ্রেজগুলো লিখছি বা এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো লিখছি, এটা দিয়েই ক্লজটা শুরু হতে হয়। তাই এগুলো থাকলে আপনি সর্বদা বলে দিতে পারেন এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে আগে যে প্রশ্নটা সমাধান করেছিলাম, দেখেন মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমরা অনেকে এই যে অর্থটা দেওয়া আছে এটা অনেকে আমি ধরতে পারবো না। তখন কিন্তু অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি তো এটার অর্থই বুঝতে পারতেছি না যে এই প্রশ্নটা, তাহলে আমি ফাইনাইট ভার্বকে কিভাবে প্রশ্ন করব, বাংলায় কিভাবে আমি উত্তর বের করব, একটু কঠিন হয়ে যায় তাদের জন্য। তো এই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজে আমি বলি যে এইগুলো যদি আপনার মনে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে এটা বলে দিতে পারবেন এটা একটা কি ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এইখানে দেখেন আগের প্রশ্নটাতে ছিল টিল ছিল, আর এই প্রশ্নটা কি আছে, আনলেস আছে। দেখেন এই যে আনলেস, আগের প্রশ্নটা কিন্তু টিল ছিল, সেটাও অ্যাডভার্বিয়াল হয়েছিল, নিঃসন্দেহে এটাও হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই কথাগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্লজের বিষয়টা আসলে কঠিন কিছু না। জাস্ট তিনটা ক্লজ, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা, আর হচ্ছে ঠিক দাগ দেওয়া অংশের আগে কোনো নাউন বা প্রোনাউন থাকলে ওটা সম্পর্কে তথ্য হলে অ্যাডজেক্টিভ, আর তাছাড়া সবই অ্যাডভার্বিয়াল, তাছাড়া সবই কি অ্যাডভার্বিয়াল। এইখানে কি দাগ দেওয়া অংশের আগে কোনো নাউন প্রোনাউন আছে স্যার? কিছুই নাই, তাহলে এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই। আর ভার্বকে যে আপনি প্রশ্ন করবেন, এই যে অ্যাকিউজড মার্ডার উইল নট বি কনভিক্টেড, উইল নট বি কনভিক্টেড মানে তাকে কি করা হবে না, যে দোষারোপ করা হবে না, তাই না? তাহলে কেন হবে না? যদি না এই কাজটা সে মানে তাকে করানো হয়, এরকম আর কি শর্তটা। তাহলে এখানে কিন্তু কি করা, মানে কি করা হবে না, কাকে করা হবে না, এরকম কোনো উত্তর কিন্তু এখানে নাই। আর আমি বলছি যে এই কথাগুলো মাথায় থাকলে ইনশাআল্লাহ খুব সহজেই আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি বুঝতে পারছেন। আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ, বি হবে এই প্রশ্নের উত্তর। এইবার দেখেন এইখানে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা হচ্ছে where he lives is a mystery, the underlying clause is a অথবা an, তাই না? যে এই ক্লজটা আসলে কোন ক্লজ হবে, আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন which clause is there where he lives, the underlying clause, তাই না? এটা আসলে কোন ক্লজ হবে? আপনারা সবাই দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ আছে, তাই না? আচ্ছা, তাহলে সবাই একটু বলে দিবেন। এই যে কে আর সুজন ভাই কিন্তু লিখে ফেলেছেন যে ইফ, আনলেস, টিল, আনটিল, সিন্স, অ্যাজ, দো, অলদো থাকলে সর্বদা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রেখে পড়বেন, দেখবেন যে অর্থ জানেন না জানেন সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। এই প্রশ্নটা একটু সবাই উত্তর করবেন, এটা কিন্তু খুবই সহজে উত্তর করার মতো একটা প্রশ্ন। 3 নম্বরে অনেকে সি লিখতেছে, আচ্ছা দেখা যাক সি হয় কিনা। আমরা একটু দেখি, আমরা জানি সাধারণত যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে,
তারপরে হচ্ছে এক্সটেনশন মানে বাকি অংশ আর কি থাকে। তাহলে ভার্বের আগে সাধারণত কি থাকে স্যার? ভার্বের আগে হচ্ছে সাবজেক্ট থাকে। তা সাবজেক্ট হতে পারে কে? নাউন আর প্রোনাউন ছাড়া কেউ তো সাবজেক্ট হতে পারে না, পারে? তার মানে সাবজেক্টের জায়গায় যদি কেউ কখনো বসেও তাহলে অবশ্যই তার নাম হয়ে যাবে নাউন বা প্রোনাউন। যেহেতু এই যে যদি আমি ভার্ব ধরি এটাকে, তাহলে ভার্বের আগে যে বসবে সে নিশ্চয়ই সাবজেক্ট। তাহলে নিশ্চয়ই যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্ট কে হয়? হয় নাউন না হলে প্রোনাউন। তাহলে নিশ্চয়ই এই অংশটা হবে হয় নাউন ক্লজ বা প্রোনাউন ক্লজ। যেহেতু এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, ক্লজ, তাহলে এই ক্লজটার নাম তো শুধু নাউন বলা যায় না, নাউন ক্লজ বলতে হয়। আর প্রোনাউন ক্লজ নামে তো কোনো ক্লজ নাই, তাহলে 100% গ্যারান্টি এটা হবে নাউন ক্লজ, তাই না? সেটা হচ্ছে আমি জাস্ট স্ট্রাকচার দিয়ে বুঝলাম। এবার আমি যে প্রশ্নটা আপনাদেরকে বলছিলাম যে কিভাবে বোঝা যায়, মানে আমি প্রশ্ন করে কিভাবে বুঝতে পারবো, প্রশ্ন করে হচ্ছে এই যে এই অংশটা মনে করেন যে আমি প্রশ্ন করে বের করব যে ইজ এ মিস্টেরি, মানে একটা রহস্য, কিছু একটা জিনিস একটা রহস্য, সেই রহস্যটা কি? আমরা জানি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে নাউন ক্লজ। তাহলে ইজ এ মিস্টেরি, তাহলে ভার্বকে আমি প্রশ্ন করি যে কোনো একটা জিনিস যেটা হচ্ছে খুবই রহস্যময়, সেই জিনিসটা কি? সেই জিনিসটা এই যে ওয়্যার হি লিভস, কোথায় সে বাস করে, এটা একটা রহস্যজনক ব্যাপার। মানে মিস্টেরিটা কি, কোন জিনিসটা? তাহলে এই যে যে ওয়্যার হি লিভস, এটাই একটা কি মিস্টেরি, তার মানে রহস্য। তাহলে রহস্যটা এটা। তাহলে আমার কি এর আনসার হয়ে গেল, রহস্যটা কি, এটা আনসার। তাহলে আমরা জানি ভার্বকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় নাউন ক্লজ। এটাও মনে হয় আমাদের অনেকেই উত্তর করতে পারছেন এবং বুঝতেও পারছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। নাউন ক্লজ, নাউন ক্লজ। হ্যাঁ, ইমরান হাসান, জাকিয়া জান্নাত, মনি, সেতু সরকার, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে দেখা যাক এই প্রশ্নটার উত্তর কি হয়। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হবে নাউন ক্লজ। আমরা এবার পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন, এখানে যদি আপনি দেখেন হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো? হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019, মানে 2019 সালে কে নোবেল পুরস্কার পেয়েছে, সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছে, সে আমার কাছে এটা জানতে চাইলো। তার মানে সে আমার কাছে জানতে চাইলো, কি জানতে চাইলো? আমরা যদি এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি যে দাগ দেওয়া যে অংশটা আছে, এই যে দাগ দেওয়া অংশ, এই ক্লজটা আসলে কোন ক্লজ? সবাই একটু ঝটপট করে বলে দেন তো এই প্রশ্নটার উত্তর কি হবে। যে 4 নাম্বার, আপনি একটু 4 লিখে তারপরে উত্তর করবেন, 4 লিখে তারপরে উত্তর করবেন, ঠিক আছে? তা না হলে আসলে কমেন্ট গুলো যেহেতু একটু দেরিতে আসে তখন বোঝা যায় না যে উইচ questions you have commented in the comment box, because the comment comes here after 2 or 3 seconds later. তো এই জায়গাটায় বি সেন্সিটিভ অ্যান্ড রিপ্লাই উইথ দ্য নাম্বার অফ দ্য কোশ্চেন, কোশ্চেনের নাম্বার অনুযায়ী একটু কমেন্ট করবেন সবাই। হ্যাঁ, আমরা একটু দেখি 4 এর এ হবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ লিখছে অনেকে, অনেকে এ লিখছে। আমরা এবার ভার্বকে একটু প্রশ্ন করার চেষ্টা করি যে হি আস্কড মি, আমি যে অংশটা আমাকে বের করতে বলতেছে ওইটাকে আমি মানে ঢেকে রাখবো, মনে করবো যে অংশটা আমার নাই। তাহলে আমার মূল অংশ হচ্ছে আছে কি, হি আস্কড মি, মানে সে আমাকে জিজ্ঞাসা করলো। তো এইটুকুন বললে কিন্তু স্বাভাবিকভাবেই আমার মনের ভিতর প্রশ্ন চলে আসবে যে সে আমাকে কি জিজ্ঞাসা করলো, তাই না? তা না হলে তো আসলে সেন্টেন্সই হয় না। তাহলে হি আস্কড মি, বা সে আমার কাছে জানতে চাইলো, কি জানতে চাইলো? এই যে এটা জানতে চাইছে। আমি যদি এখানে বলি যে কি জানতে চাইলো সে আমার কাছে, তাহলে সে জানতে চাইলো যে 2019 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেয়েছে, এটা জানতে চাইছে। ওই কি এর উত্তর কিন্তু এটা, ঠিক আছে? তাহলে সে আমার কাছে এই জিনিসটা জানতে চাইলো। আর আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, ওই উত্তরটা সর্বদা হয়ে যাবে নাউন ক্লজ, নাউন ক্লজ। তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে এ। আপনারা যারা এ উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। আর বুঝতে পারলে সবাই একটু বলেন যে হ্যাঁ ক্লিয়ার স্যার, বুঝতে পারতেছি। হ্যাঁ, আমরা একটু দেখি এই প্রশ্নটার উত্তর কি। হ্যাঁ এ, তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর, তাই তো? আচ্ছা, আমরা চলে যাই পরের প্রশ্নে। আমরা কিন্তু এই প্রশ্নটা একটু দ্রুত এগোচ্ছি, কারণ আছে। কারণ হচ্ছে yesterday I have conducted a beautiful class on the concept of clause, and there I discussed all about identification, classification, and some examples of clause by giving the previous questions on the board. এই বিষয়গুলো গতকালের ক্লাসে আমি কনসেপ্টটা জেনারেট করেছিলাম। আজকে আমরা একটু আরো অ্যাডভান্স ওয়েতে বিগত সালের বিভিন্ন প্রশ্ন টেনে নিয়ে আসছি, যার কারণে আমি একটু বেসিকটা আলোচনা কম করতেছি, ঠিক আছে? আচ্ছা, ইউ ক্যান নট গেট দ্য চান্স টু বি
enrolled in a university unless you study hard. এখানে এখন দেখেন তো সেই ট্রিক্সটা কাজে লাগে কিনা স্যার, কি হবে এবার? আমার তো নামাজ শেষ হলো না, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা ক্লাস, আচ্ছা যাই হোক, আপনারা পরেও ক্লাসটা দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এটা কি হবে স্যার, কোন ক্লাস হবে? আমরা কিন্তু একটু আগেই বলে দিয়েছিলাম, এক্স্যাক্টলি একটু আগেই কিন্তু এই কথাটা আমি বলে দিয়েছিলাম যে যখন আপনি আনলেস সহ আরো কিছু জিনিস, ইফ, আনলেস, টিল, আনটিল, আনটিল, অ্যাজ, সিন্স, তারপর হচ্ছে দো, অলদো, দো বা অলদো, এইগুলো দেখলে অটোমেটিক আপনার আর কোনো কিছু ভাবার দরকার নেই, 100% গ্যারান্টি সহকারে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এইটা নিঃসন্দেহে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন, জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। দেখেন এই যে একটু টেকনিক্যাল ওয়েতে আপনাদেরকে কেন হ্যান্ডেল করতেছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু সুন্দরভাবে অর্থ বুঝতে পারে না। কি অবস্থা, কেমন লাগতেছে ক্লাসটা একটু বলবেন সবাই? ভালো লাগতেছে, এনজয় করতেছেন? শেষ পর্যন্ত থাকেন। ইফ ইউ স্টে হিয়ার ফ্রম দ্য বিগিনিং টু শেষ পর্যন্ত, you will have a lot of idea and you can generate and connect all the different views and angles of clause এর বিভিন্ন আইডিয়াকে আপনি কানেক্ট করতে পারবেন যদি শেষ পর্যন্ত থাকেন। কিন্তু একটা পার্ট যদি দেখেন বা একটা প্রশ্ন যদি দেখেন, তাহলে কিন্তু আপনার ওই আইডিয়াগুলো সুন্দরভাবে আপনি কম্বাইন করতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আমি বলতেছি একটু ওয়েট করেন, একটা প্রশ্নে আসলে সবকিছু হয়ে যায় না, একটু ওয়েট করতে হবে। আমরা এই প্রশ্নের উত্তর দেখলাম, এটা হচ্ছে সি। আচ্ছা, এরপরে আমরা দেখি পরে আর একটা প্রশ্ন আছে যে আই নো, আমি জানি, হাউ হি স্ট্রাগলড এগেইনস্ট পভার্টি, সে কিভাবে দরিদ্রতার বিরুদ্ধে কি করেছিল, সংগ্রাম করেছিল। আমি কি হবে স্যার, এটা কোন ক্লাস হবে? সবাই আমরা একটু বলার চেষ্টা করি, প্রিয় ভাই এবং বন্ধুরা এবং বোনেরা, দ্য লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, all of you who are watching the video, I am requesting all the viewers here who are enjoying the class, please make comment which clause the underlined clause is in the question number 6. I know how he struggled against poverty. দেখা যাক, দেখি কে কি উত্তর করে। দারুন দারুন স্যার, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। শাবনুর আক্তার আপু, জান্নাতুল ফেরদৌস, মুস্তাফিজুর রহমান। আচ্ছা, অনেক মানুষ কিন্তু 100+ মানুষ আমাদেরকে দেখতেছে, যদিও ইটস অ্যান অকওয়ার্ড টাইম, মেনি অফ আওয়ার ব্রাদার্স আর স্টিল সেইং দেয়ার প্রেয়ার্স, আই থিঙ্ক তারাবি, হ্যাঁ, তো নামাজ পড়তেছে, তো তারপরেও আমরা শুরু করে দিয়েছি, সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন। এই অবস্থাতে এতগুলো মানুষ যে আমাদেরকে দেখতেছেন বা ক্লাসটা এনজয় করতেছেন, নিঃসন্দেহে ইটস মোর দ্যান অনার অ্যান্ড এক্সপেকটেশন টু অল অফ আস টু গেট সাচ এ ভিউয়ার্স হিয়ার ইন দিস টিউটোরিয়াল। তো অনেকে উত্তর করতেছেন, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমরা দেখি, তাহলে আই নো এই পর্যন্ত, তাহলে বাকি অংশ ধরতে হবে যে আমার নাই, তাই তো? তাহলে বাকি অংশ নাই, তাহলে আমি জানি, তা আমি কি জানি, এটা কোনো সেন্টেন্স হয়? আমি জানি এটা কোনো সেন্টেন্স হয় না। স্বাভাবিকভাবেই কিন্তু আমার কাছে প্রশ্ন চলে আসবে যে আমি জানি, আমি কি জানি, কি জানি? এই যে এটা জানি যে সে কিভাবে দরিদ্রতার বিরুদ্ধে লড়েছিল, এইটা আমি জানি। তাহলে আমার জানাটা হচ্ছে এই যে এই জিনিসটা আমি জানি। তাহলে কি এর অ্যান্সার যদি হয় এই যে দাগ দেওয়া অংশ, 100% এটা হবে নাউন ক্লজ। তাহলে এই যে নাউন ক্লজ এতে আছে, এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমার মনে হয় এ লট অফ স্টুডেন্টস কমেন্টেড, কিন্তু এই যে হারুন রশিদ ভাই বলছে সি লিখছেন, মানে সিতে আছে অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, এটা নাউন ক্লজ হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই নাউন ক্লজ বলেছেন, 6 নাউন ক্লজ হবে, বাহ মাশাআল্লাহ, উইথ কনফিডেন্স দে আনসার। তো এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এইটা একটু বলেন তো যে কোন ক্লাস হবে সবাই? স্যার আপনিও বলেন স্যার। আই নো দ্য বয় হু উইল উইন, আই নো দ্য বয় হু উইল উইন, দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, একদম ক্লজটাকে টুডে আই উইল মেক দ্য ক্লজ পানি পানি টু এভরিওয়ান। স্যার একদম কথা দিয়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যারা ক্লাস দেখবে তাদের কাছে ক্লজ নিয়ে দে উইল হ্যাভ নো কনফিউশন, নো সিঙ্গেল ডাউট অন ক্লজ ইনশাআল্লাহ। ওকে, তো বলেন, সবাই বলে দেন, সবাই বলে দেন এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে। 7 নাম্বার দিয়ে একটু বলবেন, ঠিক আছে? 7 নাম্বার দিয়ে সুন্দর করে একটু বলে দেবেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হতে যাচ্ছে, কি হবে, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন নাম্বার
7। ওকে, আচ্ছা, অনেকে লিখছে নাউন ক্লজ, অনেকে নাউন দিচ্ছে। দেখা যাক কি হয় এই প্রশ্নের উত্তর। দেখা যাক আমরা এখনই উই উইল ডিসক্লোজ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন নাম্বার 7। হোয়াট উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য ফলোইং অপশনস। ওকে, তো দেখি, আমরা দেখব যে আই নো দা বয়, আমি ছেলেটিকে চিনি। এটা অটোমেটিক একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেছে, তাই তো স্যার? আই নো দা বয়। এখন আমি ছেলেটিকে চিনি, কোন ছেলেটিকে চিনি? ওই ছেলেটির সম্পর্কে আবার এখানে একটু তথ্য দেওয়া হয়েছে যে হু উইল উইন, যে ছেলেটি জিতবে তাকে আমি চিনি। মানে এই ছেলেটি সম্পর্কে কিন্তু এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে। তো এটা একটা নাউন না? দা বয়টা তো একটা নাউন, তাই তো স্যার? তাহলে এই দা বয় বা এই বয় যদি নাউন হয়, এই নাউনেরই এটারই একটা রিলেটিভ প্রোনাউন কিন্তু হু, তাই তো? তাহলে এই বয়ের রিলেটিভ প্রোনাউন যদি হু হয়, তাহলে নিশ্চয়ই এই হু দ্বারা তো কি করা হয়? রিলেটিভ প্রোনাউন দ্বারা কি করা হয়? ঠিক তার আগের নাউন প্রোনাউন সম্পর্কে তথ্য দেওয়া হয়। তাহলে এই হু দ্বারা আসলে এই বয়কেই রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে আই নো দা বয়, আমি ছেলেটিকে চিনি। কোন ছেলেটিকে চিনি? হু উইল উইন, যে ছেলেটি জিতবে। তাহলে এই ছেলেটির সম্পর্কে যেহেতু এক্সট্রা ইনফরমেশন, তার মানে নাউন সম্পর্কে তথ্য, আর নাউন সম্পর্কে যে কোনো তথ্য থাকলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভ যদি হয়ে যায়, এখানে বলতে হবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। হ্যাঁ, তাহলে নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর হবে বি। বি উইল বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার অফ দিস কোশ্চেন। এবং অনেকেই, হ্যাঁ, এই যে কে আর সুজন ভাই, নওশিন জান্নাত, আকলিমা আক্তার, মার্কারের আগে নাউন মিলে গেলে এক্স্যাক্টলি, এই যে মোবারক হোসেন ভাই, এমডি মিজান ভাই নোয়াখালী থেকে লিখেছেন এ হবে না, এ হবে না, এটা আসলে বি হবে এই প্রশ্নের উত্তর। আশা করি যে আপনারা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই প্রশ্নটার উত্তর হবে বি, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। স্যার এটা কি হবে বলেন? এই যে প্রশ্নটা আছে যে দা প্রিন্সেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড অ্যান্টিসিপেটেড, হায়ার দ্যান আই হ্যাভ অ্যান্টিসিপেটেড। তো এই জায়গায় একটা ফুল স্টপ হবে। দ্য আন্ডারলাইন পার্ট ইজ হায়ার দ্যান, কম্পেয়ার করা হচ্ছে, কার সাথে কম্পেয়ার করা হচ্ছে? যে দ্য গ্রেট প্রিন্সেস আর গ্রেট ডিল হায়ার, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে কম্পেয়ার করা হচ্ছে, তাই তো? তো অ্যাডজেক্টিভের সাথে যদি কম্পেয়ার করা হয়, আমরা জানি যে নাউন প্রোনাউন বাদে, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালে তো অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই ছাড়া যে কোনো পার্টস অফ স্পিচের সম্পর্কে কোনো কথা বলা, তো মানে কোনো ইনফরমেশন দেওয়া, কোনো মানে তুলনা করা, যাই হোক না কেন সবগুলোই অ্যাডভার্ব। মানে আমরা জানি যে নাউন এবং প্রোনাউন এর সম্পর্কে যে কোনো তথ্য দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর এই বাদে কি কি আছে? অ্যাডজেক্টিভ আছে, তারপরে অ্যাডভার্ব আছে, ভার্ব আছে, ভার্ব আছে। এইগুলো সম্পর্কে যদি কোনো ইনফরমেশন দেওয়া হয় সেটা হয়ে যায় অ্যাডভার্ব, তাই না? অ্যাডভার্ব। তো আপনারা একটু সবাই উত্তর করার চেষ্টা করেন। অনেকে এ উত্তর করতেছেন, দেখা যাক এ উত্তর হয় কিনা। হ্যাঁ, আমরা যদি দেখি যে দ্য প্রিন্সেস, ও আচ্ছা, প্রিন্সেস না তো, এটা তো প্রাইসেস আছে, তাই না? আমি এটা আসলে আমি এনটাকে এই করছি, প্রাইসেস তার মানে দাম। দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার, মানে প্রাইসেসটা অনেক বেশি ছিল, দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড, মানে আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ছিল। তাই এইখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের সাথে এটাকে কম্পেয়ার করা হচ্ছে, তাই না? কম্পেয়ার তাই কার সাথে কম্পেয়ার করা হচ্ছে স্যার? অ্যাডজেক্টিভের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তা আমরা জানি নাউন প্রোনাউনের সাথে যদি কোনো কিছু করা হয়, যে কোনো তথ্য ইনফরমেশন কম্পারিজন, সেটা হয় অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব সহ পুরো সেন্টেন্স সম্পর্কে যখন কোনো তথ্য ইনফরমেশন, তুলনা, যা কিছু সিমিলারিটি, বৈসাদৃশ্য, সাদৃশ্য দেখানো হয়, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাহলে নিঃসন্দেহে যেহেতু এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তাকে তুলনা করা হয়েছে, এই প্রশ্নটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, দেখেন এই জায়গায় কিন্তু আলটিমেটলি একদম পানি আলু প্রশ্ন দিয়ে আপনাদেরকে একদম ফিদা বানায় ফেলালাম যে দেখেন এইগুলো, কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে তো এমন প্রশ্ন আসে, এগুলো সব চাকরির পরীক্ষাতে আসা প্রশ্ন। তখন কিন্তু অনেকে ঘাবড়ায় যায় যে কি শিখলাম, স্যারের ক্লাস শিখে শুধু মজাই পেলাম কিন্তু মার্কস পেলাম না। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে আইডিয়াগুলো জেনারেট করানোর জন্য। এইটা থাকলে ইনশাআল্লাহ
আপনি পরীক্ষার হলে একদম উইথ কনফিডেন্স ইউ উইল বি এবল টু আনসার দ্য অ্যাপ্রোপ্রিয়েট আনসার ফ্রম দ্য ফলোইং কোশ্চেন উইদাউট এনি ডাউট, উইদাউট এনি কনফিউশন। ওকে, অ্যান্ড ইউ উইল সাকসেসফুলি গেট দ্য জব ইনশাআল্লাহ। তো এইখানে আমরা দেখি উই অল নো, আমরা জানি, আমরা সবাই জানি দ্যাট যে হিউম্যানস আর মর্টাল, মানুষরা মরণশীল বা মানুষ মরণশীল। হিয়ার দ্য আন্ডারলাইন ক্লজ ইজ, কোন ক্লজ হবে স্যার? সবাই আমরা চেষ্টা করি, তো আমরা সবাই বলবো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার। তো অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, এ নাউন ক্লজ, অ্যান অ্যাডভার্ব ক্লজ, বোথ এ অ্যান্ড বি। ভালো অপশন দিয়েছে যে বোথ এ অ্যান্ড বি। হ্যাঁ, আচ্ছা দেখা যাক আমাদের প্রিয় ভাই বোন কে কোনটা উত্তর করে কি জানি। আচ্ছা যাই হোক, আপনারা কি বুঝতে পারতেছেন ক্লাসটা? বা মাশাআল্লাহ 131 জন কিন্তু লাইভে। সো এ লট অফ ভিউয়ার্স enjoying the class. I think they are getting interest and understanding beautifully and being benefited from here. অনেক উপকৃত হচ্ছেন। আমরা একটু দেখার চেষ্টা করি। We all know, আমরা সবাই জানি। We all know, আমরা সবাই জানি। আমরা সবাই কি জানি? আমরা সবাই কি জানি? এই কি, এই আমরা সবাই জানি, এটা কি সেন্টেন্স হতে পারে স্যার? আমি পড়ি, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয় না, কারণ আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের, আমরা বাংলাতে পড়েছি যে একটা সার্থক বাক্য হতে গেলে 3টা গুণ থাকতে হয়, তাই না? একটা হচ্ছে আসক্তি, আকাঙ্ক্ষা, আর হচ্ছে যোগ্যতা, তাই না? তা এখানে কিন্তু আকাঙ্ক্ষার অভাব থেকে যায়, যে আই রিড, আমি পড়ি, আমি কি পড়ি, এটা আসলে আই রিড বললে সম্পূর্ণ সেন্টেন্স হয় না, এখানে আকাঙ্ক্ষা অভাব থেকে যায়। তো আমরা যদি এখানে দেখি যে উই অল নো, আমরা সবাই জানি, আমরা সবাই কি জানি? জানি যে মানুষ মরণশীল। এই যে এই কথাটা আমরা সবাই জানি যে মানুষ মরণশীল, এটা হচ্ছে আমার এই কি এর আনসার। তা আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, নিঃসন্দেহে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। তাহলে আনডাউটেডলি উইথ কনফিডেন্স ইউ উইল আনসার অ্যান্ড সিলেক্ট দ্য অপশন নাম্বার বি ফর দ্য কোশ্চেন নাম্বার 9। ওকে, তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য আশা করি আপনারা সবাই এখন একদম ধবধবা ফকফকা ক্লিয়ার কনফিডেন্সের সাথে বি উত্তর করে দিতে পারবেন, তাই তো? আচ্ছা আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা 10 নম্বর প্রশ্ন, এইটা কি হতে পারে? এইখানে কিন্তু আমি আপনাদেরকে বলবো না আমি গো, কি হবে এই প্রশ্নের উত্তর গো, আপনাদের বলতে হবে, ঠিক আছে? যে দা মাইগ্রেটরি বার্ড that he shot down was beautiful. কি সুন্দর। হ্যাঁ, যে একটা সুন্দর ইনফরমেশন দেওয়া আছে, তবে বিষয়টা একটু প্যাথেটিক, যে একটা অতিথি পাখিকে শেষ মানে গুলি করে মেরে ফেললো। হ্যাঁ, এটা কি ঠিক হলো স্যার? এটা আসলে ঠিক না। অতিথি পাখিকেও মারা যাবে না, অতিথিকেও মারা যাবে না, তাই না? তো we all want to be a good human being here by reflecting our ideas and activities to the people by servicing and helping them. তো সবাইকে সাহায্য করে পাশে থেকে আমরা সবাই কি করব, মানে সবাইকে সাপোর্ট করব। আপনারা হাসতেছেন কেন? জান্নাতুল ফেরদৌস উত্তর টেকনিক্যাল উত্তর করেছে আপনারা। আচ্ছা যাই হোক, আপনারা সবাই বি অ্যাটেন্টিভ ইন দিস ক্লাস, আর সবাই উত্তর করার চেষ্টা করেন। 10 নাম্বার অনেকে বি উত্তর করতেছেন। আমরা একটু এখন দেখব হোয়াট উইল বি দ্য আনসার। স্যার কোনটা হবে আনসার? আমরা একটু দেখি তাহলে, দা মাইগ্রেটরি বার্ড মানে অতিথি পাখি। তাহলে অতিথি পাখিটি মানে একটা পাখিকে বোঝানো হচ্ছে, একটা বার্ড। অতিথি পাখিটি, কোন অতিথি পাখিটি? অতিথি পাখি দুনিয়ায় অনেক আছে, আমাদের দেশে অনেক অতিথি পাখি আসে, কিন্তু কোন অতিথি পাখিটার কথা বলা হচ্ছে? ওই যে যেটাকে শট ডাউন করা হয়েছে, যেটাকে মানে হত্যা করা হয়েছে বা গুলি করে ফেলে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে এই যে অতিথি পাখিটা, এই যে বার্ডটা, এই বার্ডটা অন্য কোনো বার্ড না, যে বার্ডটাকে সে শট ডাউন করেছে, গুলি করে মেরে ফেলেছে, সেই পাখিটা ওয়াজ বিউটিফুল, ছিল খুবই সুন্দর। তাহলে এই যে দাগ দেওয়া অংশ, এই দাগ দেওয়া অংশের আগে, ঠিক এই দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, নাউন আছে। এই নাউনটা সম্পর্কে কি এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে? এই নাউনটা সম্পর্কে কি এটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে? অবশ্যই এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা অ্যাডজেক্টিভ ক্লজ যদি হয় তাহলে এইটা হচ্ছে না, এইটাও হচ্ছে না। এখন দেখবো
যে সি আর ডি এর ভিতর, কারণ সি তে এখানে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এখানেও কি আছে অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া আছে সি এবং ডি তে। এখন কিন্তু আমাদের অনেকের ভিতরে একটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে যে আসলে সি হবে না ডি হবে। বলছে উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পসেসিভ, আর এখানে উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট। এখানে কি আসলে এটা অবজেক্ট? এটা কি অবজেক্ট? অবজেক্ট তো থাকতে হলে ভার্বের পরে যাইতে হবে, তাই না? ভার্বের পরে যাইতে হবে। তাহলে এই যে অংশটা, এই অংশটা কিন্তু আসলে অবজেক্ট না, এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে পসেসিভ, মানে এই যে এই অংশটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এটা সাবজেক্ট সম্পর্কে দেওয়া হচ্ছে। এটা কিন্তু সাবজেক্ট সম্পর্কে, কারণ আমাদের এই যে ভার্বের আগে যে অংশ, যে জিনিসগুলো আছে, আমরা জানি ফাইনাইট ভার্বের আগে যে অংশটা থাকে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট। সুতরাং সাবজেক্ট সম্পর্কে যেহেতু দেওয়া হচ্ছে, তাহলে ডি আসবে না, কারণ এখানে একটা কি আছে অবজেক্ট আছে। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ এটা আমরা সবাই বুঝতে পারছিলাম, তবে সাবজেক্ট হবে নাকি অবজেক্ট হবে এটা বুঝতে গেলে আমরা অবজেক্ট দাগাবো না। কেন দাগাবো না? কারণ অবজেক্ট থাকতে হলে তো অবশ্যই ভার্বের পরে থাকতে হবে, ফাইনাইট ভার্বের পরে থাকতে হবে। সুতরাং সি হবে এই প্রশ্নের উত্তর। তাহলে দেখেন দা মাইগ্রেটরি বার্ড, এই বার্ড সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন ছিল যে সব বার্ড না, যে বার্ডটা সে শর্ট ডাউন করেছে ওই বার্ডটা ছিল খুবই সুন্দর। তাহলে নাউন সম্পর্কে যেহেতু তথ্য দেওয়া হয়েছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর যেহেতু ভার্বের আগে আছে সুতরাং অবজেক্ট হওয়ার কোনো সুযোগ নাই, সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হলে একটু ক্লিয়ার লিখে কমেন্ট করতে হবে। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এই যে দেখেন একই ধরনের একটা প্রশ্ন কিন্তু আমি এখানে প্লেস করেছি আপনাদের সামনে। আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারবেন। তবে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে এই যে ভিডিওটা আপনারা এতক্ষণে দেখতেছেন, আপনারা কারা আছেন যে আজকের ভিডিওতে নতুন, গতকালের ক্লাসটা করেন নাই কিন্তু আজকে ক্লাসটা করতেছেন, আর যারা পুরাতন আছেন তারা একটু লিখবেন পি, যারা একটু নতুন আছেন তারা একটু লিখবেন এন। দেখি কি পরিমাণ স্টুডেন্ট এবং আমাদের প্রিয় ভাই বোনরা আছেন যারা ক্লাসটা এনজয় করতেছেন। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর এনজয়িং দ্য ক্লাস। আর আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে আমি বলবো, আপনারা কি ক্লাসটা বুঝতেছেন? মোটামুটি কিছু আইডিয়া কি হচ্ছে? বুঝতেছেন? কিছু আইডিয়া হচ্ছে? গতদিন আমরা যে ক্লাসটা করেছিলাম আসলে আজকে ওই ক্লাসেরই কিছু প্রশ্ন সমাধান করতেছি আমরা। গতদিন মানে গতকাল হচ্ছে আমি জাস্ট আইডিয়াটা জেনারেট করেছিলাম, আসলে ক্লজ কত প্রকার, কি কি প্রধানত কত প্রকার, ক্লজের ভিতর আবার ভাগগুলো কিভাবে আছে, কোন ক্লজ কিভাবে চেনা যায়, এটা জাস্ট আমি মানে শেয়ার করেছিলাম। আজকে আমরা সেটা নিয়ে কি করতেছি, প্রশ্ন, বিগত সালের প্রশ্ন অ্যানালাইজ করতেছি এবং সলভ করতেছি। তো আপনারা সবাই একটু উত্তর করে দিবেন এন এন এন। বা আমি জাকিয়া জান্নাত মনি, আমি লিখছেন কিন্তু আমি নতুন নাকি পুরন একটু বলতে হবে। নওশিন জান্নাত লিখছে পি, লিজা মাহমুদ, আচ্ছা যাই হোক। আউটস্ট্যান্ডিং ক্লাস বাই শেখ রকিবুল ইসলাম রানা, রকিবুল ইসলাম আমাদের ছোট ভাই ভিডিওটা দেখতেছে, রকিবুলকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দ্য ম্যান হু কেম হিয়ার, আমরা একটু এই প্রশ্নটার এবার আনসার করার চেষ্টা করি। দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। আফসান আঞ্জাম, লিজা আপু, মুবারক হোসেন ভাই লিখছে অনেক সুন্দর ক্লাস। গোলাম রব্বানি ভাই লিখছেন অ্যাডজেক্টিভ ক্লজ। জাকিয়া আক্তার মনি এ আজাদ লিখছেন নেন। রোকসানা আক্তার লিখছেন পি। জি বুঝতেছি, বিসিএস ক্যাম্পেইনার মঞ্জুরুল ভাই। আচ্ছা এস এম তুষার। যাক, এখানে তো আজকে দেখতেছি যে মানে অনেক ছেলে মেয়ে বা আমাদের ভাই বোনরা আছেন যারা নতুন দেখতেছেন, একটু আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখবেন। এই ক্লাসটা গতদিনও আমরা একটু কন্ডাক্ট করার চেষ্টা করেছিলাম একটা অংশ, যার কারণে হয়তো একটু কম বুঝতে পারেন। নো ম্যাটার, আমি আপনাকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। দেখেন এই যে দাগ দেওয়া অংশটা আছে, এই যে দাগ দেওয়া অংশটা আছে, এই দাগ দেওয়া অংশের আগে কি আছে? একটা নাউন আছে, একটা নাউন আছে, অবশ্যই আছে, দা ম্যান। তাহলে এই নাউনেরই তো প্রোনাউন হচ্ছে হি, মানে হু। এই হুটা তো দা ম্যানেরই প্রোনাউন, তাই না? দা ম্যানেরই রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তা আমরা জানি যে এই যে দা ম্যান, এটা যদি একটা নাউন হয়, আর নাউন বা প্রোনাউনের পরে যখন একটা রিলেটিভ প্রোনাউন থাকে, আর ওই রিলেটিভ প্রোনাউন দ্বারা যখন এই নাউনটা বা প্রোনাউনটা সম্পর্কে তথ্য দেওয়া হয়, সেটা হয়ে যায় কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কেমন? আমি যদি দেখি দা ম্যান, লোকটি, কোন লোকটি? হু কেম হিয়ার, যে এখানে এসেছিল, ইজ মাই ব্রাদার, মানে লোকটি যে এখানে এসেছিল সে আমার ভাই। তাহলে এই যে দেখেন এই লোকটি সম্পর্কে যেহেতু এই ইনফরমেশনটা দেওয়া হচ্ছে, বা দাগ দেওয়া অংশের আগে ঠিক একটা নাউন বা প্রোনাউন আছে এবং সেটা সম্পর্কে এই রিলেটিভ প্রোনাউনের তথ্য দিচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে কি? অ্যাডজেক্টিভ ক্লজ।
নতুনদের জন্য বিরিয়ানি দেবে। আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অনেকেই অ্যাডজেক্টিভ ক্লজ উত্তর করতে পারছেন, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগলো যে আমাদের প্রিয় ভাই বোনরা অনেকেই উত্তর করছে সঠিকভাবে। এইবার খুবই সুন্দর একটা প্রশ্ন, যে আই নো দ্য রিজন ওয়াই মিথিলা হ্যাজ ডান ইট, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ অফ দ্য আন্ডারলাইন পার্ট। এই পার্টটা আসলে কোন ক্লজ হবে? আপনাদের জন্য আমাদের এই প্রশ্নটা। হু পার্সনকে বোঝায়, ম্যান পার্সনকে বোঝায়, মিলে গেছে, তাই গেলে অ্যাডজেক্টিভ ক্লজ। এক্স্যাক্টলি, হ্যাঁ ভাই, ও সুন্দর বলেছেন। আর আপনারা হ্যালো গাইস দেখি আমাদের ভাই কি লিখছে, হ্যালো গাইজ, আজকে আমার মন ভালো নেই। কেন মন ভালো নেই? রিপন ভিডিও থেকে বলছেন নাকি? আচ্ছা, যাই হোক, আমরা মনে হয় ক্লাসটা মোটামুটি বুঝতে পারতেছি। আর এই জিনিসগুলো এখান থেকে দেখার পরে আপনি আপনার বইয়ে দেখবেন যে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ওই এক্সাম্পল গুলো একটু দেখার চেষ্টা করবেন। করলে ইনশাআল্লাহ আপনি অনেক, মানে এই যে মেথডটা আমি যেভাবে বলতেছি, যে দাগ দেওয়া অংশের আগে প্রোনাউন আছে কিনা, নাউন আছে কিনা, আবার ভার্বকে কি, কে বা কাকে দিয়ে প্রশ্ন, অথবা টিল, আনটিল, অ্যাজ ইফ, মানে আপনার ওই যে সিন্স, অ্যাজ, দো, অলদো, এগুলো থাকলে সর্বদা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, তাই না? সেই বিষয়গুলো কিন্তু আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারবেন। 12তে অনেকে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখা যাক এটা কোন ক্লজ হয়। যারা নতুন আছেন তাদের সবাইকে আমি আবারও warm heartedly I welcome to all of the নতুন viewers of today's video. আর যারা ওল্ড ভিউয়ার্স আছে, আমি সবসময় বলি ওল্ড ইজ সোনা, ওল্ড ইজ গোল্ড। সো সবাই মিলেমিশে we want to learn something and we want to make our career effective by doing and securing a beautiful score in the competitive exam by learning English with appropriate method. And you have to invest a lot of time for utilization of your time. You don't have to make any wastage of time. আমি বলবো সবাই সময়কে উপযুক্ত ব্যবহার করার জন্য সুন্দর সুন্দর ভিডিও, ইফেক্টিভ ভিডিও, যেটা দেখে আপনি কিছু শিখতে পারবেন, এমন কিছুর পিছনে থাকবেন। আমাদের ভিডিওর পাশাপাশি অন্য যত ভালো ভালো ভিডিও আপনি পান, সেটা আপনি দেখবেন, ঠিক আছে, শিখবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আই নো দ্য রিজন, আমি কারণটি জানি, আমি কারণটি জানি। কি সেই কারণ? ওয়াই মিথিলা হ্যাজ ডান ইট, মিথিলা কেন এটা করেছে, মিথিলা কেন এটা করেছে, আমি এই কারণটা জানি। তাহলে এই যে আই নো দ্য রিজন, আমি কারণটি জানি, সে কি কারণ, সেই কারণটা কি? এই যে সেই কারণটা, আই নো দ্য রিজন। দেখেন এই যে দাগ দেওয়া অংশ, ঠিক দাগ দেওয়া অংশের আগে একটা কি আছে? নাউন আছে। দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে। তাহলে এই নাউনটারই কিন্তু রিজন। এই রিজনের রিলেটিভ প্রোনাউন কি? রিজন যেহেতু কারণ বোঝায়, তাহলে অবশ্যই এর রিলেটিভ প্রোনাউন হবে ওয়াই। ওয়াই দ্বারা কারণ বোঝানো হয়, তাই না? ওয়াই মানে কেন। তাহলে এই যে যদি আপনি এই অংশটা দেখেন, দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, আর ওই নাউনটার রিলেটিভ প্রোনাউন এই যে ওয়াই, এখানে ওয়াই আছে, তাহলে অবশ্যই এখানে কি করা হচ্ছে? ওয়াই দ্বারা এই আগের নাউন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। আর আমরা জানি কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেওয়া হলে সেটা 100% হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সি হবে এই প্রশ্নের উত্তর। সঠিকভাবে আপনারা সবাই মনে হয় বুঝতে পারছেন যে আসলে, ও স্যার কামরুজ্জামান মিঠু শেখ আমার বন্ধু, মিঠু কেমন আছো বন্ধু? অনেকদিন পরে তোমার সাথে মনে হয় ভার্চুয়ালি আমারই হচ্ছে। তুমি কোন দেশে আছো বর্তমান? সৌদি আরব নাকি কোথায় আছো? নিরাপদে আছো কিনা, ভালো আছো কিনা জানাবা, ঠিক আছে? আর কি অবস্থা তোমার পরিবারের একটু জানিও। আমি আপনাদের বললাম, তাহলে এই যে দেখেন এই প্রশ্নটার উত্তর হবে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আপনাদের ধরে নেন আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনারা বলবেন যে এটা ধরে নেন 13 নাম্বার প্রশ্ন, যে হি knows the place, he knows the place where I live. এই where I live টা এটা আসলে কোন ক্লজ হবে? এখানে একটু উত্তর করে দেন তো সবাই, যে হি নোজ দ্য প্লেস ওয়্যার আই লিভ। এখানে অনেকে ওই যে ভার্বকে কখন কোথায় কিভাবে প্রশ্ন করতে হয়, কখন কোথায় কিভাবে কেন, এটা আবার অনেকে এই জায়গায় নিয়ে আসে। আপনি তো এইখানে প্রশ্ন করলে হবে না ভাই, আপনাকে এই ভার্বকে প্রশ্ন করতে হবে কখন কোথায় কিভাবে কেন। এই জায়গায় হোয়ার আছে জন্য অনেকে অটোমেটিক মানে ভাবে যে হোয়ার, হোয়েন এগুলো থাকলেই মনে হয় কি হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়। ধরে নেন এই প্রশ্নটা আপনারা কি সবাই উত্তর করতে পারবেন?
এই প্রশ্নটা, এটা 13 নাম্বার দিয়ে আপনারা বলবেন যে কি হবে এই প্রশ্নের উত্তর। দেখেন আমি আপনাদেরকে একটু এই জিনিসটা বুঝায় বলি, সেটা হচ্ছে এই যে যদি দাগ দেওয়া অংশ হয়, একটু সবাই মনোযোগ দিয়েন, দাগ দেওয়া অংশ, দাগ দেওয়া অংশের আগে দেখেন কিন্তু একটা কি আছে, নাউন। এই প্লেসটা একটা নাউন না, প্লেসটা একটা নাউন। তো এই নাউন, এটা যদি হয় নাউন, এই নাউনের রিলেটিভ প্রোনাউন কি, এই নাউনটার রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউন আমরা জানি যে যখন প্লেস থাকে, প্লেস থাকলে এটাকে ওয়্যার দ্বারা যুক্ত করতে হয়, ওয়্যার। এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই প্লেসের রিলেটিভ প্রোনাউন হচ্ছে কে, মানে ওয়্যার। তাহলে যেহেতু দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, আর এইটার ঠিক রিলেটিভ প্রোনাউন এখানে আমি খুঁজে পেয়েছি, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এটাও কি হবে, অ্যাডজেক্টিভ ক্লজ। এইগুলো নিয়ে কোনো কনফিউশন রাখা যাবে না। আপনি ধরে নেন যে আপনাকে আমি আরো একটা প্রশ্ন যদি এখানে দিই, যে এরকম থাকলো 14 নাম্বার, মনে করেন যে 14 নাম্বার লেখা আছে হি অথবা আই নো দ্য টাইম, আই নো দ্য টাইম ওয়েন হি গোজ, অথবা আই নো দ্য টাইম ওয়েন হি গোজ টু অফিস, অফিস। এই যে মনে করেন যে এইখানে এবার যদি আপনাকে আমি বলি যে এই যে ওয়েন হি গোজ টু অফিস, এই ওয়েন দেখলে অনেকেই কি করবে, ওয়েন এইটা কি হবে, ওয়েন দেখলে সবাই ওই ভাববে যে ওয়েন আছে, ওয়্যার আছে, এটা থাকলেই মনে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, মানে সময় বোঝাচ্ছে কখন কোথায় কিভাবে। আরে ভাই না, এটা এরকম এরকম বিষয়টা না, বিষয়টা একটু অন্যরকম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 14 নাম্বার দেখেন, এই যে দাগ দেওয়া অংশের আগে এই যে আন্ডারলাইন করা আছে, এর আগে এই যে এটা কি টাইম না, এই টাইমটা একটা নাউন না, নাউন। তাহলে এই নাউনের রিলেটিভ প্রোনাউন কি, রিলেটিভ প্রোনাউন কি, তা টাইম। সময় বোঝালে কি দ্বারা যুক্ত করতে হয়, সময় বোঝালে ওয়েন দ্বারা যুক্ত করতে হয়। তাহলে যেহেতু এর আগে একটা দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে আর তারই রিলেটিভ প্রোনাউন আছে এইটা, তাহলে এইটা কিন্তু অবশ্যই কি হয়ে যাবে, অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটাও একটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন আপনাকে ধরে নেন যে এরকম একটা প্রশ্ন বলা হলো যে স্ট্রাইক, স্ট্রাইক, স্ট্রাইক দ্য আয়রন, স্ট্রাইক দ্য আয়রন while it is hot। এইবার আপনারা এই 15 নাম্বার, মনে করেন যে এটা হচ্ছে আমাদের 15 নাম্বার প্রশ্ন, এই 15 নাম্বার উত্তর করেন তো যে while it is hot। দেখেন আমি কিন্তু একদম আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই আলোচনাটা করতেছি, একদম ফর মেকিং ইট ক্রিস্টাল ক্লিয়ার, এটা একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার করার জন্য আমি বলতেছি, অন্য কোনো কারণ নাই। আমি সৌদি আরবে আছি ভাই, ফ্যামিলিতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইকে। আর দোয়া করি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া করো আমাদের জন্য, আমার ছেলের জন্য। তো স্ট্রাইক দ্য আয়রন ওয়াইল ইট ইজ হট। এবার আপনি যদি দেখেন, এই যে দেখেন এই যে দাগ দেওয়া অংশ না, এই দাগ দেওয়া অংশের আগে একটা নাউন আছে, এই আয়রনটা কিন্তু একটা নাউন, এই আয়রনটা একটা নাউন। কিন্তু আয়রন যেহেতু বস্তু, আয়রন যেহেতু কি বস্তু, এর রিলেটিভ প্রোনাউন তো আর হোয়াইল হতে পারে না, হোয়াইল তো সময়ের রিলেটিভ প্রোনাউন, সময় বুঝালে। এখানে যদি সময় থাকতো তাহলে আমি এই রিলেটিভ প্রোনাউনটা অ্যাকসেপ্ট করতে পারতাম যে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। কিন্তু যখন এইখানে আমার কি আছে, বস্তুবাচক আছে, বস্তুবাচক কোনো কিছুকে যুক্ত করতে গেলে তো আমার দ্যাট বা হোয়াট বা উইস, দ্যাট হোয়াট বা উইস এগুলো দিয়ে যুক্ত করতে হবে, এই ওয়াইল দ্বারা তো যুক্ত করা সম্ভব না। তাহলে যেহেতু ওয়াইল দ্বারা যুক্ত করা সম্ভব না, তখন এইটাকে আমরা বলতে পারতেছি না যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখন কি তাহলে কোন ক্লজ হবে, তাহলে এইখানে আপনি ভার্বকে প্রশ্ন করেন, এখানে আপনি ভার্বকে প্রশ্ন করেন স্ট্রাইক দ্য আয়রন, মানে লোহাকে আঘাত করো, কখন আঘাত করো, কখন, কখন। এই যে এখানে দেখেন উত্তর আছে যে লোহাকে কখন আঘাত করতে হবে, while it is hot। এই যে সময় বোঝাচ্ছে, while it is hot, যখন এটা কি থাকে, গরম থাকে। স্ট্রাইক দ্য আয়রন, তাহলে লোহাকে আঘাত করো, কখন আঘাত করো, যখন এটা গরম থাকে। কিন্তু আপনি যদি এখন এইখানে ওইভাবেই ভাবেন তাহলে কিন্তু হবে না, ওইভাবে কিন্তু ভাবলে হবে না। তাহলে এইটা কিন্তু কখন দিয়ে উত্তর পেয়েছেন, সুতরাং এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই জায়গাটায় কিন্তু আমাদের অনেক ভাই বোন ভুল করতে পারে, তাহলে এই জায়গাটায় ভুল করা যাবে না। ধরে নেন এরকম লেখা হলো 16 নাম্বার প্রশ্ন, মনে করেন যে ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই সেড,
অ্যাজ আই সেড। তো অ্যাজ আই সেড এর নিচে মনে করেন দাগ আছে, আপনারা একটু কমেন্ট করে জানান তো যে অ্যাজ আই সেডটা কোন ক্লজ হবে, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, ধরতে পারছেন কিনা। সবাই ডু দা ওয়ার্ক অ্যাজ আই সেড, ডু দা, সবাই একটু যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে একটু শেয়ার করে দিবেন। আর হচ্ছে এই যে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, একটু লাভ রিয়াক্ট দিবেন, কেয়ার রিয়াক্ট দিবেন, রিয়াক্ট গুলো ইউজ করবেন, ক্লাসটা কেমন লাগতেছে এটাও বলবেন, আর কমেন্ট করে জানান যে আলটিমেটলি আপনি বেশি সম্ভব আঘাত করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ডু দা ওয়ার্ক অ্যাজ আই সেড। হ্যাঁ 16 নাম্বার, এই 16 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে আপনারা একটু এখান থেকে বলে দেন অথবা লিখে দেন। তাহলে দেখেন ডু দা ওয়ার্ক, কাজটি করো। আমি যদি এখানে এই অ্যাজটাকে রাখি, হ্যাঁ অ্যাজটাকে আমি রাখলাম, কোনো অসুবিধা নাই। এখন অ্যাজ কি, অ্যাজ এখানে আছে ঠিক আছে, কিন্তু অ্যাজ তো আর কোনো রিলেটিভ প্রোনাউন না। আর এই যে ওয়ার্ক, এই যে এর আগে একটা কি দা ওয়ার্ক আছে, মনে করেন দাগ দেওয়া অংশের আগে একটা দা ওয়ার্ক নাউন আছে, কিন্তু এই নাউনকে তো অ্যাজ দিয়ে রিপ্লেস করা যায় না। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। তাহলে ডু দা ওয়ার্ক, কাজটি করো। এখন আপনি এখানে প্রশ্ন করেন কিভাবে, কাজটি কিভাবে করব? অ্যাজ আই সেড, আমি যেভাবে বলেছি, আমি যেভাবে বলেছি সেভাবে কাজটি করো, কাজটি করো যেভাবে আমি বলেছি। তাহলে এই যে কিভাবে, ভার্বকে কখন কোথায় কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্বিয়াল ক্লজ। আর তাছাড়াও আপনাদের সবাইকে মনে হয় আমি সুন্দর করে এই কথাটা বলে দিয়েছিলাম যে অ্যাজ, সিন্স, অ্যাজ, সিন্স, দো, অলদো, দো অথবা অলদো, দো অলদো, টিল আনটিল, টিল আনটিল, আবার ইফ, আনলেস, আনলেস, এগুলো থাকলে 100% কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। তাহলে এখানে কি আছে? অ্যাজ আছে, অ্যাজ থাকলে 100%, আপনার কিছুই দেখার দরকার নেই, আন্দাজে চোখ বুঝে যদি বলে দেন যে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু হয়ে যাবে। কি ক্লিয়ার? আইডিয়া গুলো কি ক্লিয়ার হচ্ছে? সবাই একটু বলেন, আমি কি আরো দু একটা কনফিউশন ক্লিয়ার করব? আরো দু একটা কনফিউশন কি ক্লিয়ার করব? ধরে নেন যে এই প্রশ্নটাই থাকলো যে এইভাবে when he gets up, gets, অথবা এটা এইভাবে লিখি I know when he gets up। আচ্ছা, এই প্রশ্নটা মনে করেন যে আছে, আপনারা একটু বলেন তো যে when he gets up এখানে কি হবে? এই প্রশ্নটার উত্তর, এই প্রশ্নের উত্তর কি হবে? সবাই আমি যেভাবে বলি সেভাবে করো। এক্স্যাক্টলি, মোবারক হোসেন ভাই লিখেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখেন এই যে অনেকে আছে, আমি জানি আমি নাম বললে আসলে এই ভিডিওটা সারা দেশের মানুষ দেখতেছে, নাম বলতেছি না, তবে আমাদের পরিচিত অনেক ছেলে মেয়ে, অনেক ভাই বোন যাদেরকে আমি ক্লাসে করাতে গেলেই তারা হোয়েন দেখলে, হোয়ার দেখলে, মানে হোয়াই দেখলে, আলটিমেটলি এ দেখলেই তারা মানে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে দেয়। কারণ যে কখন, কোথায়, কিভাবে, কেন, বা হাউ দেখলে, আরে ভাই তা সেটা ভার্বকে প্রশ্ন করে উত্তর পেতে হবে। এখানে আই নো, আমি জানি, আমি কিভাবে জানি, আমি কেন জানি, আমি কখন জানি, এগুলোর কোন উত্তর আছে? নাই। তাহলে এই জায়গায় কিন্তু আপনি যদি বলেন যে আই নো, আমি জানি, আমি কি জানি, আমি কি জানি, এই যে এই কথাটা জানি, যে অ্যান্সার দেখেন, আমি এই যে আমি যদি বলি যে আমি জানি, আমি কি জানি, আমি জানি সে কখন ঘুম থেকে ওঠে, তাহলে আমি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে সেটা নিঃসন্দেহে নাউন ক্লজ, নাউন ক্লজ। তাহলে এটা কি হবে? নাউন ক্লজ হয়ে যাবে না? এটা অবশ্যই কি হয়ে যাবে? নাউন ক্লজ। তাহলে দেখেন ক্লজ সম্পর্কে আশা করি আপনাদের এখন আর কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। অনেক সময় এমন থাকে দেখেন, এই যে হি স্পিক্স, হি স্পিক্স, হি স্পিক্স অ্যাজ ইফ he were a man। এইখানে ধরে নেন যে দাগ দেওয়া আছে এই অংশে যে as if he were a man, যদি এখানে বলা হয় যে এটা মনে করেন 16 নাম্বার প্রশ্ন, তাহলে he speaks as if he were a man, তাহলে এই he were a man এটা কোন ক্লজ হবে বলেন তো সবাই? সবাই একটু বলে দেন তো যে এই যে 16 নাম্বার প্রশ্ন আছে, সবাই বলেন যে he speaks, সে কথা বলে, সে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে, তাই না? তাহলে এই যে দেখেন সে কথা বলে, সে কিভাবে কথা বলে, সে কিভাবে কথা বলে, কিভাবে সে কথা বলে, কিভাবে? এই যে এইভাবে, যেন সে পাগল হয়ে গেছে। আবার এই যে আপনার অ্যাজ ইফ আছে বা শুধু অ্যাজ আছে, এটা দেখেও আপনি বলে দিতে পারেন
এটা হয়ে যাবে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আশা করি, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা যে কোনো ধরনের ক্লজ নিয়ে ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে এভাবে যদি টপিক ওয়াইজ সুন্দরভাবে ধরে ধরে আপনারা ইংরেজি শিখতে চান, তাহলে কি আমাদের বেসিক থেকে প্রত্যেকটা টপিকের ক্লাস করতে হবে না? এরকম ভালো ভালো ক্লাস, এক্সাম্পল, একদম ব্যাখ্যা সহ এটা দেখতে হবে। আর এটা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের টিউটোরিয়ালের পক্ষে থাকবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাদেরকে। আর এরকম ভাবে আমাদের কিন্তু ইংরেজির একটা অলস অফ ইংলিশ ফাউন্ডেশনের মাত্র 650 টাকায় একটা কোর্স চলমান, যেখানে আপনি 75 প্লাস ইংলিশ ক্লাস পাচ্ছেন, 75 প্লাস ইংলিশ ক্লাস, আবার 75 প্লাস এক্সাম, 75 প্লাস এক্সামস থাকছে। তাই ইংলিশ ক্লাসের ভিতরে কিন্তু কি কি থাকবে বলেন তো? ইংলিশ ক্লাসের ভিতরে কিন্তু ইংলিশ গ্রামার পাবেন, ইংলিশ লিটারেচার পাবেন, ইংলিশ মানে মেমোরাইজিং পার্ট মানে ভোকাবুলারি সহ অন্যান্য জিনিস। আর সাথে আপনাদের জন্য ফ্রি থাকতেছে স্পোকেনের 15টা ক্লাস। তাহলে এই সকল কিছু মিলায়ে মাত্র এই টাকায় যদি আপনারা কেউ ভর্তি হতে চান, ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করলে ইউ উইল বি বেনিফিটেড এ লট অ্যান্ড ইউ উইল হ্যাভ এ লট অফ আইডিয়া অ্যাডভার্বিয়াল। হ্যাঁ, তো যাই হোক, একটু কম হলে জান্নাতুল ফেরদাউস আপু কোনো অসুবিধা নাই, আপনি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের টিমরা আপনাকে অবশ্যই কর্ডিয়ালি হেল্প করবে। আপনি পয়সা কড়ির বিষয়টা যদি লজিক্যাল গ্রাউন্ড থাকে আপনি ভর্তি হতে পারবেন, আমরা আপনাকে কনসিডার করব। যাদের সমস্যা আছে তারা আচ্ছা, এরপরে আপনাদের জন্য, আপনারা মনে হয় এখানে লট অফ স্টুডেন্টস আছেন যারা এনটিআরসির জন্য পড়তে চাচ্ছেন বা পড়া শুরু করবেন ভাবতেছেন, আমি বলবো যে আপনারা শুরু করে দেন, আর দেরি নয়, আর এদিক ওদিক সময় নষ্ট করা নাই। সামনে ঈদ আসতেছে, এই সময়ে অনেকে কিন্তু টাইম অনেক ওয়েস্ট হবে, টাকা পয়সা অনেক ওয়েস্ট হবে। আমি বলি যে আপনার টাকা পয়সাটাকে আপনি একটু ইউটিলাইজ করেন। এই টাকা পয়সাটাকে ইউটিলাইজ করার জন্য এবং আপনার সময়টাকে ইউটিলাইজ করার জন্য, স্যার আমি আজকে ভর্তি হয়েছি, হ্যাঁ বা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাকে কনগ্রাচুলেশনস। তো আমরা এখন দেখি যে আপনাদের জন্য আমাদের কি অফার আছে। এই যে ক্লাসটা চলমান, এই ক্লাস থেকে আপনাদের জন্য আমাদের অফার হচ্ছে, আমরা কিন্তু এই যে একদম মাহে রমজান উপলক্ষে 75% ছাড়ে একটা ভর্তি চলতেছে আমাদের 200তম ব্যাচ, যেখানে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। এই যে 19তম নিবন্ধন ইজ নকিং অ্যাট আওয়ার ডোর, যেখানে থাকতেছে আমরা জানি 1 লক্ষেরও বেশি পদ, 1 লক্ষেরও বেশি পদ, 1 লক্ষ, তাই না? 1 2 3 4 5, আরো 1 লক্ষেরও বেশি পদ। এই বেশি পদে আপনি যদি চাকরিটা পেতে চান, আপনার চাকরিটাকে কনফার্ম করতে চান শুধু এমসিকিউ দিয়ে, এমসিকিউ এ হাইয়েস্ট মার্ক পে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটিজ ফর অল দ্য স্টুডেন্টস টু গেট জব উইদাউট সিটিং অন রিটেন টেস্ট ভাইবা দেওয়া লাগবে, সমস্যা নেই, কিন্তু রিটেন দেওয়া লাগবে না। এই রিটেন কিন্তু কিছুদিন আগেও ছিল, আর আমরা এখন কমপ্লিটলি ক্লিয়ার। আমাদের যে শিক্ষা থেকে মানে যে বোর্ড বা কর্তৃপক্ষ আছে, এনটিআরসি কর্তৃপক্ষ, তারা ঘোষণা দিয়েছে এখানে শুধু এমসিকিউ হবে। এমসিকিউ এর মাধ্যমে আপনি 9ম গ্রেডের একটা চাকরি পাবেন, কলেজে শিক্ষকতা করবেন বা স্কুলে একটা চাকরি পাবেন, আপনার জীবিকার অবস্থা মানে রুটি রুজি তৈরি হবে, আপনার একটা স্ট্যাটাস হবে, শিক্ষক হিসেবে আপনি সমাজে সম্মান পাবেন, আলটিমেটলি আপনি প্রাইভেট পড়ায়ও অনেক টাকা ইনকাম করতে পারবেন, বাবা মার মুখ উজ্জ্বল হবে, আপনার নিজের একটা ডেজিগনেশন হবে, আপনি বিয়ে করতে পারবেন। এই সকল বিষয় কিন্তু জাস্ট ডিপেন্ডিং অন এ বিউটিফুল জব ইন আওয়ার কান্ট্রি, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য জব উইথ দ্য ইজিয়েস্ট ওয়ে, দ্যাট ইজ এনটিআরসি এর জব। এই জবে আপনারা যারা ভর্তি হতে চান, আপনাদের সবাইকে বলবো যে আপনারা, হ্যাঁ সাবজেক্টিভ শুরু হয়ে গেছে, সুমাইয়া খাতুন আপু, বিভিন্ন সাবজেক্টের ক্লাস কিন্তু চলতেছে। স্যার একটা গজল শোনান। হ্যাঁ একটা গজল শোনাবো, যান আজকে একটা গজল শোনাবো আপনাদের। এই কথাটা আমি একটু ক্লিয়ার করি, আপনারা আগে কে কে ভর্তি হতে চান, ক্লাসটা কেমন লাগলো এটা একটু বলেন। আর আমাদের যে কোর্স, এই কোর্সের জন্য আপনাকে আরো বেশি ছাড়েরও ব্যবস্থা প্রয়োজনে আমি করে দিচ্ছি। দেখেন, জেনারেল ফুল কোর্সে আপনারা যদি ভর্তি হতে চান, যেখানে আপনারা বাংলা প্লাস ইংলিশ প্লাস জিকে প্লাস ম্যাথ, এই 4টা বই পাচ্ছেন। এখানে 4টা বই সহ একদম মনে করেন 19তম নিবন্ধনের এরকম 4টা বই। দেখেন 19তম নিবন্ধনের এই যে
গণিতের যেরকম বই আছে ঠিক এরকম আমাদের গণিত, বাংলা, ইংরেজি মাত্র এই যে একদম সাজেশন মূলক 4টা বই, এরকম 4টা বই আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, 4টা বই আপনি পেয়ে যাচ্ছেন। তো কোনো অসুবিধা নাই, 4টা বই কুরিয়ারে আপনাকে পাঠাই দেওয়া হবে। এই বই সহ ফুল কোর্সের মূল্য থাকছে মাত্র 1450 টাকা। কত টাকা? মাত্র 1450 টাকা। ঠিক আছে, আর এরপরে সাবজেক্টিভে যদি যারা ভর্তি হতে চান তারা একটু এস লিখে কমেন্ট করবেন, এখানে আপনার সাবজেক্টিভের বই থাকবে, সেই বইটা আপনাকে দেওয়া হবে মাত্র 1099 টাকা নিয়ে। কিন্তু ফুল কোর্সটা আপনাকে আমরা কমপ্লিট করে দেবো। আমরা কোর্স প্ল্যান কিন্তু অলরেডি দিয়ে দিছি, অনেক কোর্স, অনেকগুলো সাবজেক্ট কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, কোর্স প্ল্যান ডিসক্লোজ করা হয়ে গেছে। আর জেনারেল প্লাস সাবজেক্টিভে যদি আপনি ভর্তি হতে চান তাহলে জিএস লিখে কমেন্ট করবেন, যেখানে এইটা দুইটা মিলায়ে কিন্তু আসলে যে টাকাটা হয় প্রায় মানে কত 2600 টাকার মতো, কিন্তু আপনাকে আমরা 2500 টাকায় নিচ্ছি। প্রয়োজনে আপনি যদি এই দুইটা একসাথে করেন আপনি এখানে 5টি বই পাবেন, 5টি বই তো পাবেনই, সাথে আপনাকে এখানে আমি 2250 করে দিলাম। 2250 এই লাইভ চলাকালীন আপনারা যদি কেউ ভর্তি হন তাহলে আমি রিকোয়েস্ট করে দিচ্ছি আমাদের টিমকে যে মাত্র 2250 টাকায় সাবজেক্টিভ এবং জেনারেলের 5টা বই সহ কুরিয়ারে আপনার বাসায় 5টা বই পৌঁছে যাবে, এবং সবকিছু আপনি এই মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি মাত্র 2250 টাকায় পেয়ে যাবেন, যেটা অফলাইন বা অন্য কোনো প্ল্যাটফর্মে করতে গেলে অনেক বেশি প্রয়োজন হতো টাকা। আপনি সাথে আমাদের 125 প্লাস লাইভ ক্লাস, লাইভ ভিডিও, লাইভ এক্সাম পাচ্ছেন, এবং আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে, সেগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা কারা ভর্তি হতে চান, তারা একটু ভর্তি হতে চাই লিখে প্লিজ এখন কমেন্ট করে জানান। তারা একটু প্লিজ লিখে জানাবেন যে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই লিখে একটু কমেন্ট করেন। আর আমি বলবো যে আপনি কোড ইউজ করেন, যারা জেনারেলে ভর্তি হতে চান জি, যারা সাবজেক্টিভে ভর্তি হতে চান এস, আর যারা জেনারেল প্লাস সাবজেক্টিভে ভর্তি হতে চান তারা জিএস লিখে কমেন্ট করেন। আর এই যে কমেন্টটা আপনি করতেছেন জি এস বা জিএস, এটা ছাড়াও যদি আপনার কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই আপনি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আন্তরিকতার সাথে আপনাকে সকল ইনফরমেশন দিয়ে সাহায্য করা হবে। এবং বিকাশ রকেট নগদ এর যে কোনো নাম্বারে আপনি আমাদেরকে সেন্ড মানি করতে পারবেন, যে কোনো নাম্বার থেকে আপনি আমাদেরকে সেন্ড মানি করবেন। ইনশাআল্লাহ সেন্ড মানি করে একটা স্ক্রিনশট দেবেন বা কল দিয়ে দেবেন আমাদেরকে, আমরা আপনাকে আমাদের সিক্রেট গ্রুপে আবেদন করে। সামাজিক বিজ্ঞান ক্লাস কি শুরু হয়েছে? একটু আপনি ক্লাসে আমাদের টিমমেটদেরকে একটু ইনবক্স করেন, তারা সঠিক ইনফরমেশনটা দিতে পারবে। আমার সব সাবজেক্ট নিয়ে আমি বলতে পারতেছি না, তবে আমাদের বেশ কয়েকটা সাবজেক্ট কিন্তু আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। একসাথে সব সাবজেক্ট শুরু করাটাও কঠিন, ধাপে ধাপে আমরা শুরু করতেছি, শুরু হয়ে গেছে। এখন আপনারটা হয়েছে কিনা এটা আমি এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না, আপনি একটু জেনে নেবেন আমাদের সাথে যোগাযোগ করে। আর কারা ভর্তি হতে চান এমন কারা আছেন তারা একটু আমাদেরকে বলবেন। ঠিক আছে, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। আর যারা আছেন, আমি তো দেখলাম আপনাদেরকে বললাম যে একটা গজল শোনাবো, কিন্তু এখন তো ভিউয়ার্স অনেক কমে গেছে, নাই বললেই চলে। আপনারা যারা আছেন, আপনারা যদি শুনতে চান সবাইকে একটা কমেন্ট করতে হবে, একদম যে কয়জন আছেন, তাহলে একটা গান বা গজল আমি আপনাদেরকে শোনাবো। তা না হলে আসলে এখন আর সম্ভব না, নেক্সট দিন আপনাদেরকে শোনাবো। তাহলে আপনারা একটু বলেন। আর যারা আছেন যে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে চান, ভর্তি হতে জেনারেল, আচ্ছা যারা ভর্তি হতে চান তারাও একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার ভর্তি হতে চাই। জেনারেল, সাবজেক্টিভ এবং সাবজেক্টিভ প্লাস জেনারেল যেখানেই ভর্তি হতে চান আপনি কিন্তু আলটিমেটলি 4টা বই আর 2টা সাবজেক্টে ভর্তি হলে আপনি মানে সাবজেক্ট প্লাস জেনারেল ভর্তি হলে আপনি 5টা বই পেয়ে যাচ্ছেন। তো দেখেন আলটিমেটলি 5টা বই সহ, এই যে এরকম 5টা বই সহ আপনি যদি মনে করেন যে এমন একটা কোর্স একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাস ওয়াইজ ভালোভাবে পেয়ে যান, একদম মানে দারুণ ভাবে যদি আপনি কি করেন সিলেবাসটা শেষ করতে পারেন, একটা সুন্দর প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে বসতে পারেন, তাহলে এটা নিঃসন্দেহে আপনার ক্যারিয়ার, আপনার ভবিষ্যৎ, আপনার স্ট্যাটাস, আপনার পদবি, আপনার পরিবার সবকিছুকে একদম মানে মুখে হাসি ফোটানোর মতো একটা ব্যাপার হবে। আমি বলবো যে খুবই অল্প টাকা, এখানে এই অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি মানে একদম একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল না এমন যে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার,
আমাদের টিউটোরিয়ালের কিন্তু অনেকটা এমন যে আপনার কাছ থেকে একদম কম টাকা নেওয়া হচ্ছে, জাস্ট এ নমিনাল অ্যামাউন্ট উই আর টেকিং ফ্রম ইউ, বাট গিভিং দ্য বেস্ট সার্ভিস এভার অ্যান্ড কোয়ালিফাইড সার্ভিস ইন দ্য কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। তো সেই জায়গা থেকে আপনি যদি ভর্তি হন, ইউ উইল নট বি চিটেড অ্যান্ড ট্রেচার্ড। তো আমি বলবো যে আপনাকে খুব সুন্দরভাবেই আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব, ঠিক আছে? তো আমাদের প্রিয় ভাই বোন হুমায়ুন কবির আসলে সেইভাবে স্টুডেন্টরা নাই, তারপরেও যারা আছেন, বই কখন পাবেন? এইসাম আব্দুল, বই পেয়ে যাবেন একদম মানে 3 দিনের ভিতরে বই পেয়ে যাবেন, 3 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনি বই পেয়ে যাবেন, মানে ভর্তি হওয়ার 3 দিনের ভিতরেই আপনি বই পেয়ে যাবেন, ঠিক আছে? তো আসলে ভিডিওতে লোকজন খুবই কমে গেছে এখন। আর আমরা গান গজল আজকে এই পর্যন্তই থাক, পরে আপনাদেরকে একদিন শোনাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের টিউটোরিয়ালের সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন এবং আপনারা আমাদেরকে লাইক, ফলো, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সাপোর্ট করে যাবেন। স্টুডেন্ট যারা ভর্তি আছেন তারা আরো স্টুডেন্ট থেকে আমাদের সুনাম, আমাদের ভালো ক্লাস বা আমাদের যে পজিটিভ দিকগুলা বলে মোটিভেট করে আমাদের এখানে প্রতিষ্ঠানে নিয়ে আসবেন। আর যারা এখনো ভর্তি হন নাই তারা আমাদের ভিডিওগুলো চেক করবেন, চেক করে সুন্দরভাবে আপনি যাচাই বাছাই করে আপনি ভর্তি হয়ে যান। আশা করি আপনি উপকৃত হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।